একদিকে তীব্র ভ্যাপসা গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন জেলায় দিনরাতে গড়ে কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। শহরে লোডশেডিং কিছুটা কম হলেও গ্রামাঞ্চলে এর মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষি অর্থনীতিতেও। এ নিয়ে জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ, ঝিনাইদহ থেকে এমআর রাসেল এবং কুষ্টিয়া থেকে মেসবাউদ্দিন পলা। শুরুতে যেতে চাই টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, দৈনিক কত ঘন্টা লোডশেডিং হচ্ছে সেখানে জানাবেন। জ্যোতিকা, পৌর শহরের বিভিন্ন এলাকার যারা বিদ্যুতের গ্রাহক রয়েছেন তারা দাবি করেছেন যে প্রতিদিন প্রায় ৬ থেকে ১০ ঘন্টা পর্যন্ত শহরে লোডশেডিং হয়ে থাকে। তারা বলছেন যে বিশেষ করে যখন মাঝরাতে লোডশেডিং হয় তখন অনেকেই ঘুমিয়ে থাকেন, সেই ভোগান্তিটা অনেকেই বেশি। তারা বলছেন যে মাঝরাতে যখন শিশু বা বৃদ্ধ পিতামাতা এই তীব্র গরমে এই লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তি পান, তখন সকলেরই খুব কষ্ট লাগে। আর এছাড়াও শহরের চেয়ে গ্রাম অঞ্চলে সেই লোডশেডিংটা আরও কয়েক গুণ বেশি বলে দাবি করেছেন যারা গ্রাম অঞ্চলের গ্রাহক রয়েছেন। গ্রাম অঞ্চলের গ্রাহকরা বলছেন যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ, তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ে পল্লী বিদ্যুতের লোডশেডিংটা একটু বেশি। তারা বলছেন যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় যে সমস্ত এলাকায় বিদ্যুৎ চলমান থাকে সেই সমস্ত এলাকায় ১২ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়। আর পল্লী বিদ্যুতের লোডশেডিং হয় সেটা আরও কিছুটা প্রায় ১৭ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত হচ্ছে। এতে করে যারা শিক্ষার্থী রয়েছে তাদের যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে টাঙ্গাইল কিন্তু তাঁত শাড়ির উপর নির্ভরশীল। এছাড়াও টাঙ্গাইলের চমচম, তারা বলছেন যে এই যে টাঙ্গাইল তাঁত শাড়ি উৎপাদনে ব্যাহত হচ্ছে, অপরদিকে টাঙ্গাইলের চমচমের যারা কারিগর রয়েছেন তারাও বলছেন যে লোডশেডিংয়ের কারণে তাদের উৎপাদন অনেকটাই ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আর এছাড়াও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে শহরের যে বিপণী বিতানগুলো রয়েছে, তারা বলছেন যে এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাদের দৈনন্দিন যে খরচটা হয় সেই খরচটা অনেকটাই বেড়ে গিয়েছে। তারা বলছেন যে প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টার মতো তাদের জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। এতে করে তাদের খরচটা অনেকটাই বেড়ে গিয়েছে। আর এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কয়েকজন কর্মকর্তা টাঙ্গাইলের, তারা দাবি করেছেন যে আজ সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো লোডশেডিং হয়নি। আর এদিকে পল্লী বিদ্যুতের যে এরিয়া ম্যানেজার রয়েছেন তিনি জানিয়েছেন যে তারা যে চাহিদা পাচ্ছেন, তাদের যে চাহিদা রয়েছে সেই তুলনায় প্রায় ২০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ কম পাচ্ছেন। এতে করে গ্রাম পর্যায়ে তাদের লোডশেডিং কিছুটা হচ্ছে। তারা বলছেন যে এটা স্বাভাবিক হবে। তো এই ছিল জ্যোতিকা টাঙ্গাইলের লোডশেডিংয়ে ভোগান্তির সর্বশেষ তথ্য। এবার যেতে চাই ঝিনাইদহের রাসেলের কাছে। রাসেল, ঝিনাইদহের লোডশেডিং পরিস্থিতি কেমন দেখছেন এবং ব্যবসা বাণিজ্যে কেমন প্রভাব পড়েছে? জ্যোতিকা, একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে ঝিনাইদহের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জেলার সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে কালীগঞ্জ, কোটচাঁদপুর এবং মহেশপুর উপজেলাতে। আমি এই মুহূর্তে রয়েছি মহেশপুর যে বিদ্যুতের জোনাল অফিস রয়েছে, অর্থাৎ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের সামনে। সকাল থেকে এই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দিনে কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে এবং যার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু এবং বয়স্করা। তারা বলছেন যে লোডশেডিংয়ের কারণে কিন্তু শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়াও একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, ঝিনাইদহের বিদ্যুৎ বিভাগ কিন্তু দুটি ভাগে বিভক্ত। শহর অঞ্চলে ২০% ওজোপাডিকো বিদ্যুৎ সাপ্লাই দিলেও জেলার প্রায় ৮০% পল্লী বিদ্যুতের আওতায় রয়েছে, যার কারণে কিন্তু শহরে ২ থেকে ৪ ঘন্টা লোডশেডিং হলেও কিন্তু গ্রামে এর মাত্রাটা কিন্তু দ্বিগুণেরও বেশি ছাড়িয়েছে। আমি ইতিমধ্যে গ্রাম অঞ্চলের কৃষক এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীরা বিশেষ করে বলছেন যে কয়েকদিন পর কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হবে, যার এই বিদ্যুৎ যে লোডশেডিং রয়েছে এর প্রভাব কিন্তু তাদের পড়েছে এবং তারা বলছেন যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কিন্তু তাদের যে লেখাপড়া সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি শহরের যে কলকারখানা এবং যে বিপণী
খনি বিতানের শ্রমিকরা রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে শহরে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত কিন্তু লোডশেডিং হচ্ছে, যার কারণে তাদের দিনের যে কার্যত সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, যার ফলে কিন্তু দিনের যে কাজ রুটিন মাফিক কিন্তু তারা করতে পারছেন না। এদিকে পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার যিনি রয়েছে তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে চাহিদার তুলনায় কিন্তু তারা বিদ্যুৎ কম পাচ্ছে, যার কারণে কিন্তু দিনে শহরে 4 থেকে 6 ঘন্টা এবং গ্রামে কিন্তু 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। তো তারা বলছেন যে খুব দ্রুতই কিন্তু এই সংকট কিন্তু তারা কাটিয়ে উঠবে এবং লোডশেডিং থেকে কিন্তু সাধারণ মানুষ মুক্তি পাবে। তো এই ছিল ঝিনাইদহের লোডশেডিংয়ে আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা, এবার যেতে চাই পলাশের কাছে। পলাশ, আমরা টাঙ্গাইল এবং ঝিনাইদহে লোডশেডিং এর ভোগান্তির খবর শুনছিলাম। কুষ্টিয়ায় লোডশেডিং এর শিক্ষা কার্যক্রম কেমন ব্যাঘাত ঘটছে এবং পল্লী বিদ্যুৎ কি বলছেন? জ্যোতিকা, আসলে এই যে জাতীয় সঞ্চালন বিভাগের যে উপকেন্দ্রের তথ্য মতে কুষ্টিয়ার যে জেলায় সেটি কিন্তু যে বিদ্যুতের চাহিদা সেটি কিন্তু বিদ্যুৎ যে ঘাটতির যে বিষয় সেটি কিন্তু 30% এবং সেই ঘাটতি অনুপাতে কিন্তু যে এটি কিন্তু 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎহীন থাকার কথা, কিন্তু এটি কিন্তু বেড়ে কিন্তু 16 থেকে 17 ঘন্টা কিন্তু আসলে বিদ্যুৎহীন থাকছেন। বিশেষ করে শহরের যে অন্যান্য যে বিদ্যুৎ যে বিতরণ যে বিভাগ রয়েছেন সেখানে কিন্তু আসলে এইভাবে আসলে এরকম চিত্র নেই। তবে যে গ্রামগঞ্জে, বিশেষ করে গ্রামগঞ্জে কিন্তু একেবারে প্রত্যন্ত এলাকায় কিন্তু এটি কিন্তু বেড়েছে এবং এতে কিন্তু ভোগান্তি বেড়েছে এবং এতে স্কুল কলেজ সহ যে কৃষি অর্থনীতিতে কিন্তু বড় একটি কিন্তু প্রভাব পড়ছে এবং এছাড়াও যে ছোট বড় যে খামারি রয়েছেন এবং খামারিতেও এবং যে মুরগি সহ গরু সহ অন্যান্য যে খামারি সেই খামারেও কিন্তু আসলে এর যে প্রভাব পড়েছে এবং এতেই তাদের যে একটি লসের যে বিষয়টি সেটি যে ব্যবসায়িক যে বাণিজ্যের যে বিষয়টি সেটি কিন্তু আপনি জানেন যে কুষ্টিয়া কিন্তু যে শিল্পায়নের জন্য কিন্তু বেশ যে বিখ্যাত এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে যে শিল্পায়নের যে বিষয়টি সেটিও কিন্তু আসলে এই যে বিদ্যুৎহীন থাকার কারণে কিন্তু বেশ বিপাকে পড়ছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারাও। এবং একটু বলে রাখি যে স্কুল কলেজ যারা শিক্ষার্থী এই যে এখন এই সময়ে কিন্তু আসলে যে পরীক্ষা চলছে স্কুল কলেজে, সেখানে কিন্তু তারা ক্লাস করতে গিয়ে তারা নানামুখী সমস্যায় পড়ছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন অনেকেও। এই নিয়ে কিন্তু আমি একটু আগেও আমি কথা বলেছি কুষ্টিয়ার যে পল্লী বিদ্যুতের যে জেনারেল ম্যানেজার রয়েছেন, তিনি বলছেন যে এই যে সমস্যা সেটি কিন্তু জাতীয় একটি সমস্যা, এটি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আসলে সমাধান হবে বলে আসলে তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে। জ্যোতিকা, দেশ জুড়ে বাড়ছে লোডশেডিং এর ভোগান্তি, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।